সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 4 নভেম্বর 17 কার্তিক মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদান সকল মহিলাকে দেওয়া হবে 10,000 টাকা করে, যাহাদের নাম এ তালিকার নাম অন্তর্ভুক্ত রয়েছে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের অনেক জেলায় মহিলা উদ্যমিতার প্রকল্পের অনুদানের 10,000 চেক বিতরণ। গতকাল শোনিতপুর জেলায় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানের 10,000 চেক বিতরণ করলেন। সকল মহিলাকে দেওয়া হবে মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানের 10,000 টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাহাদের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাহাদের এই 10,000 টাকা মিলবে। কাহারও অতি শীঘ্রে এবং কাহারও বিলম্বে, কিন্তু এই মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানের নামের তালিকায় যাহাদের রয়েছে নাম তাহারা 10,000 টাকা পাবেন। নারী শক্তি, আত্মনির্ভরশীল এবং আত্মসহায়তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মহিলা উদ্যমিতা প্রকল্পর অনুদান শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার প্রকল্পের অনুদানের অধীনে গতকাল শোনিতপুর জেলার জামুগুড়িহাটে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। এই সভা চলাকালীন অবস্থায় মুখ্যমন্ত্রী 31,045 জন মহিলাকে 10,000 টাকার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানের চেক প্রদান করেন। তিনি জানিয়েছেন, নারী শক্তি, আত্মনির্ভর ও আত্মসহায়ক হওয়ার জন্য এই মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদান শুরু করেছেন এবং যাহাদের নাম এ তালিকায় রয়েছে তাহারা অবশ্যই এই 10,000 টাকা পাবেন। যাহাদের এ মহিলা উদ্যমিতা প্রকল্পের অনুদানের 10,000 টাকা মিলেনি, মুখ্যমন্ত্রীর আশ্বাস এ 10,000 টাকা মিলবে। যে এলাকায় এখনো মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা দেওয়া হয়নি সেই অঞ্চলে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত 476 নম্বর ত্রিপুরাপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক অপ্লজিৎ পালকে প্রাণে মারার হুমকি। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উনার স্কুলের প্রেসিডেন্টের দ্বারা প্রাণে মারার হুমকি সামনে এসেছে। এ প্রাণে মারার হুমকির কথা তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। তবে শিক্ষাখণ্ডের এ নিন্দনীয় ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং জনমতে বিরাট প্রশ্ন উঠেছে। বিষয়ে হাইলাকান্দি জেলার কাটলিচড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত 476 নম্বর ত্রিপুরাপাড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্নজিৎ পাল নিজে সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। ওনার স্কুলের প্রেসিডেন্টের দ্বারা প্রাণে মারার হুমকি সামনে এসেছে। সামাজিক মাধ্যমে একথা তুলে ধরার পর তিনি প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন। তিনি উচিত ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের দ্বারস্থ হয়ে। এর পরবর্তী খবরটি হলো ঋণ সংক্রান্ত জালিয়াতির মামলায় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের বিপুল পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি এর অভিযানে। সূত্রে জানা গিয়েছে, শিল্পপতি অনিল আম্বানি গ্রুপের 3,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল এ সম্পত্তি। তবে ইডি এর অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে 40টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, যাহার বাজার মূল্য প্রায় 3,000 কোটি টাকা হবে বলে জানা গিয়েছে। এর পরবর্তী খবরটি হলো ট্রেনের ধাক্কায় 3 শিশুর দেহ ছিন্ন ভিন্ন। এ ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তীব্র প্রতিবাদ, বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এ মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের টাঙ্গিপুরের মহকুমার অন্তর্গত নিমতিতার নতুন শিবনগর এলাকায়। এ ঘটনার পর পুরো এলাকা কান্নার ঝড়ে নেমে এসেছে। উত্তপ্ত পরিস্থিতি। জানা গিয়েছে, গত রবিবার এ 3 কিশোর দুপুর বেলায় খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, কিন্তু রেলের আন্ডারপাসে জল থাকার কারণে রেল লাইন দিয়ে যাওয়ার চেষ্টা চালায় এবং ইতিমধ্যে দ্রুতগামী ট্রেন এসে ধাক্কা মারে এই 3 কিশোরকে। ট্রেনের জোরদার ধাক্কায় 3 শিশুর দেহ ছিন্ন ভিন্ন। জানা গিয়েছে এই 3 কিশোর হলেন জিশন শেখ, রিহাত শেখ এবং আরিয়ান শেখ। ঘটনার পর পরিবারের লোকজন সহ গোটা এলাকা কান্নার রুলে ভেঙে পড়েছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ জমা হন এবং প্রতিবাদ জানান। রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এর পরের খবরটি হলো, সাবধান, আপনার মোবাইলে কোনো বিবাহের SMS, KYC আপডেট SMS বা সরকারি প্রকল্পের অনুদানের কোনো SMS আসছে নাকি? যদি এসে থাকে তাহলে সাবধান থাকবেন।
এই এসএমএস গুলো আসার পর সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। প্রতারকরা বিভিন্নভাবে জাল পেতে সাধারণ জনগণের কাছ থেকে টাকা উধাও করছে। এরকম এসএমএস আসার পর ভালোভাবে দেখে শুনে ক্লিক করবেন, নইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ নিমন্ত্রণের এসএমএস দিয়ে আপনার ব্যাংক থেকে টাকা উধাও করা হচ্ছে। এই এসএমএস গুলোতে ক্লিক করলে খুব সুন্দর এবং জ্ঞানী ভাষায় লেখা থাকে, আপনার মনে হবে যে আপনাকে কে যেন ইনভাইট দিয়েছে, কিন্তু আসলে আপনাকে প্রতারণার জালে ফাঁসানো হচ্ছে। আপনি যতই ক্লিক করে যেতে থাকবেন ততই আপনার মোবাইলের আইডি গুলো প্রতারক সার্ভারের কাছে পৌঁছে যাবে এবং আপনাকে এই এসএমএস এ বিজি রেখে সে সব ডিটেলস নিয়ে যাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করতে তাহার একটুও সময় লাগবে না। তাহলে এরকম ভুয়ো এসএমএস আসলে সাবধানে ক্লিক করবেন, সচেতন থাকবেন। ব্যাংকে কেওয়াইসি আপডেটের কথা আসলে আপনি সোজাভাবে ব্যাংকে চলে যাবেন বা ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। মোবাইলের মাধ্যমে কোনো ওটিপি বা কোনো নথিপত্র দেওয়ার চেষ্টা করবেন না। তা হইতে খুবই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। একইভাবে এরকম যদি সরকারি প্রকল্পের অনুদানের নামে কোনো এসএমএস আসে তাহলে আপনার কোনো নথিপত্র দেওয়ার আগে সবার চিন্তা করবেন, নইলে আপনাকে সার্ভার প্রতারকের জালে ফাঁসানো হবে, আপনি একটুও বুঝতে পারবেন না। খুবই সাবধান এবং সতর্ক থাকবেন এ বিষয় নিয়ে। এর পরের খবরটি হলো, কাছাড়ের কাটিগড়ায় সাংবাদিককে প্রাণে মারার হুমকি, তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, কাছাড় মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বার্তাজীবী সংগঠন সরব পরিপ্রেক্ষিতে উচিত ন্যায় বিচারের দাবি প্রশাসনের কাছে। ঘটনার বিবরণে জানা যায়, সংবাদ গ্রহণের উদ্দেশ্যে কালাইনে গিয়েছিলেন সাংবাদিক সমীন্দ্র পাল। সেখানে যাওয়ার পর শৈলন বৈষ্ণব সমীন্দ্র পালকে দেখতে পান এবং সেখানে সমীন্দ্র পালকে দেখে টান টান কথায় উত্তেজিত ভাব নিয়ে শৈলন বৈষ্ণব কথা বলেন। টান টান কথা বলার পর শৈলন বৈষ্ণব আরো এক যুবককে ফোন করে সেখানে আসার জন্য বলেন। সেই যুবক কিছু সময়ের মধ্যে এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং দুজনেই মিলে কড়া ভাষা ব্যবহার করেন এবং সাংবাদিক সমীন্দ্র পালকে প্রাণে মারার হুমকিও দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন তড়িঘড়ি করে ঘটনাস্থলে এসে উপস্থিত হন, কিন্তু এর মধ্যেই সেই দুই যুবক অর্থাৎ শৈলন বৈষ্ণব এবং তাহার সাথী সেখান হইতে পলায়ন হয়ে যান। সাংবাদিককে মেরে ফেলার হুমকিতে কাটিগড়ায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়ে উচিত ন্যায়ের বিচারের দাবি জানিয়েছেন। এ ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।